নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? শিব বাবার বাণী। আজকের তারিখ 28 জুন 2026। প্রাতঃ ক্লাস। রিভাইজ ডেট 19 সেপ্টেম্বর 2023। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মার শিব বাবার মহাবাক্য শুনব, যার শীর্ষক গণপতির সাথে গড়পতি হও। বাবার শ্রীমত দ্বারা মায়ারূপী ইঁদুরের ওপর সওয়ার হওয়া গণপতি এবং প্রেমের ভূমিতে নিশ্চয়রূপে খুঁটি গেথে গড়পতি হওয়া সন্তানদের প্রতি ভালোবাসার সাগর শিব বাবা বললেন, আচ্ছা, সবার ভালোবাসা আছে? সবার আছে? কত শতাংশ আছে? ভালোবাসার নিদর্শন কি? হয়ে গেছো বাবার সমান? হচ্ছ? হয়ে যাবে? বাবা বতনে অপেক্ষা করছেন যে কখন বাবার সমান হয়ে বাবার কাছে আসবে। বাবার সাথে ভালোবাসা আছে? আছে। কতটা আছে? অনেক। অনেক কাকে বলে? অনেকের মানে কি? অনেকের মানে হলো অগাধ। অনেক নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকের কোনো দেওয়াল নেই, কোনো সীমা নেই। এত ভালোবাসা কি আছে? আছে। যদি এত ভালোবাসা থাকে তবে ক্ষণে ক্ষণে স্মৃতি কেন ভুলে যাও? লৌকিক দুনিয়ায় যদি কারোর শরীরের প্রতিও ভালোবাসা থাকে তবে কি তার স্মৃতি ভুলে যাও? কখনো ভুলবে না। ঘুমানো, জেগে থাকা, ওঠা বসার সময় প্রতি মুহূর্তে মনে থাকবে, ওটাই ভালোবাসা। যদি বাবার সাথে ভালোবাসা থাকতো তবে প্রতি মুহূর্তে বাবার স্মৃতি বুদ্ধিতে মিশে থাকতো, তাহলে অন্য কারোর কথা মনে আসতো না। তার মানে এখনও ভালোবাসায় খামতি আছে। ভালোবাসার নিদর্শন কি? যাকে আমি ভালোবাসি তার মতো হই, তাকে অনুকরণ করি, তার সমান হই। যদি সত্য ভালোবাসা থাকে তবে বাবার সমান হয়ে দেখাও। বাবা আজ পর্যন্ত সবাইকে ভালোবেসেছেন না? ভালোবেসেছেন। সন্তানদের ভুলও হয়েছে, তবুও বাবা ভালোবাসার হাত বাড়িয়ে তুলে ধরেছেন না? তাহলে তোমরা কি করছো? তোমাদের ভেতরও কি বাবার প্রতি এত প্রেম আছে? এটা শুধু চেক করতে হবে, ঠিক আছে? ভালোবাসার সাগর, বাবার ভালোবাসা ভরা ইয়াদ প্যার সবাই স্বীকার করো। গণপতি হতে হবে। গণপতির অর্থ কি? একদম নিশ্চয় বুদ্ধি, এটাই গণপতির মানে। নিশ্চয়ের পা রাখলে যাই হয়ে যাক না কেন আর কোনো সংশয়ের অবকাশ নেই। সেই হলো গণপতি। গণপতি জানে আমার পিতা কে আর আমার পিতা কেমন। যদি গণপতির সামনে অন্য কেউ তার পিতার বেশ ধরে আসে, তবুও গণপতির নিজের পিতার প্রেমের যে সুগন্ধ আছে না, তা জানা আছে। সে নিজের পিতার প্রেমের সুগন্ধ চেনে, তাই তাকে লম্বা নাক দেওয়া হয়েছে। যে আমার পিতার সুগন্ধ কোথা থেকে আসছে সেটা শুকতে শুকতে সে দৌড়ে যায়। এটাই নিশ্চয়। ব্যাস, আমার বাবা যা বলেন, হ্যাঁ বাবা। আজ্ঞাকারী সন্তান যে শুধু বাবার কথাই শোনে, সেই জন্যই তার কান বড় দেওয়া হয়েছে, যাতে বাবা ছাড়া আর কারোর জ্ঞান বুদ্ধিতে না থাকে। চোখ ছোট দেওয়া হয়েছে, ব্যাস। এই চোখে যেন একজনই মিশে আছে। চোখ বন্ধ করে নিলে যেন দুনিয়াকে না দেখতে হয়। ব্যাস, এক বাবার ওপর একাগ্র হয়ে দেখতে হবে। তোমরা কি গণপতি হয়েছ? শুধু এক বাবার কথা শোনা এমন বড় কানওয়ালা হয়েছ? এক বাবাকেই দেখা এমন দিব্যচক্ষুধারী হয়েছ? এক বাবার প্রেমের সুগন্ধ নেওয়া এমন বড় নাকওয়ালা হয়েছ? তোমরা কি গণপতি হয়েছ যে নিশ্চয় বুদ্ধি যে আমার শুধু একজনই শিব বাবা, আমার একজনই পিতা? তোমরা কি এমন গণপতি হয়েছ
গণপতি নয়, গড়পতি হয়েছ। গড়পতি মানে যে এক বাবার স্মৃতির মধ্যে গেঁথে যায় সেই গড়পতি। আর যে গেঁথে যায় তাকে কেউ নাড়াতে পারে না, সে গণপতি। তোমরা কি এমন গণপতি হয়েছ, নাকি কেউ এসে একটু হাত লাগালো বা কিছু শোনালো আর বুদ্ধি নড়তে লাগলো? গণপতি যেন ঘূর্ণায়মান পতি না হয়ে যায়, এমন নয়। গণপতি মানে গেঁথে যাওয়া। গেঁথে যাওয়া গণপতি সেই হয় যে নিশ্চয়ের খুঁটির সাথে নিজেকে বেঁধে নিয়েছে, সেই হলো গণপতি। এখন বলো, এমন গণপতি হয়েছ? তার মানে এখনো অবকাশ আছে, এখনো আরও নিশ্চয় বুদ্ধি অর্থাৎ নিশ্চয়ের খুঁটিকে আরও গভীরে নিয়ে যেতে হবে। বেশি বাইরে দেখা গেলে সবাই নাড়ানোর চেষ্টা করে, যতটা ভেতরে যাবে ততটাই কেউ নাড়াতে পারবে না। এমন প্রেমের ভূমিতে নিশ্চয়ের খুঁটি গেঁথে দেওয়াই হলো গণপতি হওয়া, যে বাবার সাথে শুধু এতটুকু ভালোবাসা হোক যাতে কেউ আমার নিশ্চয়কে নাড়াতে না পারে। তোমাদের সবাইকে গণপতি দিবসের শুভেচ্ছা। এই গণপতি একজন নয়, সেই প্রতিটি সন্তান গণপতি যাদের বাবার প্রতি অগাধ প্রেম আছে আর নিশ্চয়ের খুঁটি মজবুত। বাবার সেই প্রতিটি সন্তানই গণপতি। সকল গণপতিদের পরম পিতার ইয়াদ প্যার এবং নমস্তে। এমন হওয়া সন্তানদের বাবার পক্ষ থেকে নমস্তে। গেঁথে যাওয়া মানে আমার বাবা। গেঁথে যাওয়া মানে বাবা আমাকে যে কাজ সঁপেছেন তাতে সংশয়ের অবকাশ থাকা উচিত নয়। গেঁথে যাওয়া মানে বাবার শব্দে লক্ষণ রেখা টেনে দেওয়া আর তা লঙ্ঘন না করা। গেঁথে যাওয়াই হলো বাবার শ্রীমতের যে লতা আছে তাতে আবদ্ধ হয়ে যাওয়া, তারপর তাকে কখনো না ছাড়া। তারপর যাই হয়ে যাক না কেন, এমন সন্তানদের ওপর বাবা কুরবান হন। আর এমন সন্তানদের সাহায্যের জন্য বাবা এক পায়ে দাঁড়িয়ে থাকেন। এমন সন্তানদের জন্য বাবা পুরো বিশ্বের সাথে লড়াই করেন। তোমরা এমন হও তো তারপর বাবার কামাল দেখো, যে বাবা তোমাদের জন্য কি করেন। কিন্তু এমন হও তো যে শুধু এক ছাড়া আর কিছু নয়, একের শ্রীমত, ব্যাস। বাবার এমন সুগন্ধ আসুক যে দুনিয়ায় কেউ যাই আওয়াজ দিক না কেন, আমি বাবা বা আমি অমুক বা আমি সেই, যে শুধু একজনই, সেই সন্তানদের ওপর বাবা কুরবান যাবেন। সেই সন্তানদের জন্য বাবার সামনে কোনো মর্যাদা থাকবে না। সেই সন্তানদের জন্য বাবার সমস্ত নিয়ম কানুনকে সরিয়ে রাখতে পারেন। কোন সন্তানদের জন্য? গড়পতি সন্তানদের জন্য। গণপতি এবং গড়পতি। গণপতিকে সবসময় বাবার কোলে বসানো হয়। গণপতিকে সবসময় বাবার কোলে বসানো হয়, পাশে বসানো হয় না। যে গণপতি সে মা এবং বাবার কোলে বসে। এখন তোমাদের ওপর নির্ভর করছে যে পাশে বসবে নাকি কোলে বসবে। তো কোলে গণেশই বসতে পারে, কোলে গণপতিই বসতে পারে। তোমরা গণপতি হও। বাবার কোল অত্যন্ত বিশাল, এত বড় যে বাবার কোলে কত গণপতি বসতে পারে, একজন নয়। ওটা তো একটা উদাহরণ যে গণপতি বাবা মায়ের কোলেই বসবে, কিন্তু ওটা একজন গণপতির কাহিনী নয়। সেই গণপতি কেমন, মায়া কেমন, যে মায়াকে নিজের সওয়ারি বানিয়ে দেয়, সেই গণপতি বাবার কোলে বসতে পারে। ইঁদুর কি করে? ভেতরে ভেতরে সব কুড়ে কুড়ে ফাঁপা করে দেয়, তাই না?
তো গণপতি সেই ইঁদুরকে ধরে, সেই মায়াকে ধরে নিজের সওয়ারি অর্থাৎ বাহন বানিয়ে নেয়। এত ভারী হয়ে যায় যে মায়ারূপী ইঁদুর একটি ছোট্ট ইঁদুর হয়ে যায়। আর এত বড় গণপতি সেই মায়াকে ছোট্ট ইঁদুরের মতো বানিয়ে তার ওপর সওয়ারি করে। এমন গণপতি বাবার কোলে বসে যে নিজেকে ফাঁপা হতে দেয় না। যেমনই মায়া, মায়া মানে ইঁদুর, গণপতির নিচে চলে আসে, অমনি মায়ার সর্বনাশ হয়ে যায় আর বিজয় গণপতি পেয়ে যায়। তো এমন গণপতি কি তোমরা? এখন তো নও, এটা তো বাবাও জানেন, কিন্তু বাবার এই নিশ্চয় আছে যে তোমরাই হবে। আর শুধু এখানে যারা বসে আছো তাদের জন্য নয়, যারা বাইরে শুনছো, যারা মায়ারূপী ইঁদুরকে নিজের সওয়ারি বানিয়ে চালাচ্ছ, তারা প্রত্যেকেই গণপতি। সে মধুবনে বসে থাকুক, মন্দিরে বসে থাকুক বা ঘরে বসে থাকুক, সে গৃহী হোক, কুমার কুমারী হোক, ভক্তিমার্গের কেউ হোক বা যে কেউ হোক, সে প্রত্যেকেই গণপতি, যে বাবার শ্রীমত দ্বারা মায়ারূপী ইঁদুরকে নিজের সওয়ারি বানিয়ে তার ওপর সওয়ার হয় আর সওয়ার হয়ে বড় লাফ মেরে বাবার কোলে বসে পড়ে। সেই প্রত্যেকেই গণপতি, সে যেখানেই বসে থাকুক না কেন, এই পুরো সংসারে যেখানেই বসে থাকুক, সে প্রতিটি সন্তানই গণপতি। আর গণপতিদের জন্য বাবার কোল অত্যন্ত বিশাল। তো তোমাদের সবাইকে বাবার কোলে স্বাগত। তোমাদের জন্য বাবার কোল ফ্রি আছে, খালি আছে, চলে এসো আর বাবার কোলে বসে পড়ো। আচ্ছা, আবার দেখা হবে। আমরা रूहानी বাচ্চাদের, रूहानी मात पिता ও বাপ দাদাকে याद प्यार, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, সর্বশ্রেষ্ঠ আত্মা ভব। ব্যাখ্যা: সবাইকে নিজেকে সর্বশ্রেষ্ঠ আত্মা অনুভব করো। কত শ্রেষ্ঠ আত্মা তোমরা যে স্বয়ং বাবা সন্তানদের সাথে দেখা করার জন্য নিজের বতন ছেড়ে আসেন। স্বপ্নেও এমনটা ভাবনি যে ভগবানের সাথে কথা বলবে, টলি খাবে, বসবে, আর এখন প্র্যাকটিক্যালে অনুভব করছো। রোজ অমৃত বেলায় এই স্মৃতির তিলক লাগাও, তবে সদা হর্ষিত থাকবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।